সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। চলুন দর্শক, দেখে নিই আজ কি থাকছে আপনাদের জন্য বিচিত্রায়। শুরুতেই দেখব নবীনবরণ অনুষ্ঠান, এরপর রয়েছে আবৃত্তি অনুষ্ঠান, থাকছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, এরপর রয়েছে নাটক কবর, দেখব পিঠা উৎসব, পাশাপাশি রয়েছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, সবশেষে রয়েছে একটি শিল্পকর্ম প্রদর্শনী। নবীনবরণ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সিদ্ধেশ্বরী কলেজ। 1 ফেব্রুয়ারি শনিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের অডিটোরিয়ামে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ASM আমানুল্লাহ। সিদ্ধেশ্বরী কলেজের অধ্যক্ষ অধ্যাপক জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির অ্যাডহক কমিটির সভাপতি তাহসিনুর রহমান সহ অনেকে। এ সময় কলেজের শিক্ষক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিদের দিক নির্দেশনামূলক আলোচনার পরে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। সাংস্কৃতিক সংগঠন বাংলা আমারের 7ম বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বউ আমাকে বলল, এই কবিতা কার উদ্দেশ্যে লিখেছ? কার উদ্দেশ্যে মানে? এরকম একদমই অনেকগুলো প্রশ্ন করলো, সব মিলিয়ে প্রায় 5 প্রশ্ন। সবকটা প্রশ্ন আমার মনে নেই, অল্প কয়েকটা মনে আছে। যেমন প্রথম লাইনে একটা শব্দ আছে, প্রিয়। কে তোমার প্রিয়? কে তোমাকে ফুল দেয়? কেন দেয়? কিভাবে দেয়? কখন দেয়? দিনে কয়বার দেয়? শুদ্ধ সংস্কৃতি চর্চায় বিকশিত হোক নতুন প্রজন্ম, এই স্লোগানে 31 জানুয়ারি শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দিনব্যাপী বাংলা আমার উৎসব 2025-এর আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবারও ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের সংস্কৃতি প্রেমীদের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠান স্থল। আমরা আমাদের বাচ্চাদেরকে চেষ্টা করি বাংলা সংস্কৃতির আদলে ওদের মধ্যে বাংলা সংস্কৃতির যে আদর্শ সেটাকে প্রতিষ্ঠা করার জন্য, ওরা যেন বাংলা সংস্কৃতিকে ভালোবাসে, চর্চা করে। সেটা আমাদের এই উৎসবে সারা বাংলাদেশ থেকে সংস্কৃতি কর্মীরা, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এসে উপস্থিত হয়েছেন। সংগঠনের সভাপতি মেহেদী হাসান আকাশের সভাপতিত্বে অতিথিদের আলোচনার শেষে উৎসবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা বরেণ্য আবৃত্তি শিল্পী আশরাফুল আলমকে বাংলা আমার সম্মাননা এবং প্রতিশ্রুতিশীল সাংস্কৃতিক কর্মী জয়দেব সাহাকে প্রণোদনা প্রদান করা হয়। এছাড়া উৎসবে দেশের স্বনামধন্য শিল্পীদের আবৃত্তি পরিবেশনা, কবিকণ্ঠে কবিতা পাঠ, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রদর্শনী, পুরস্কার বিতরণ, আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করা হয়। আমাদের প্রেম হোক বিষে জর্জর, সর্বচূড়ায় আমরা তো বাঁধি বাসা। থাকুক দু চোখে দুর্ভিক্ষের দাহ, ঝরুক আবার অন্ধকার আদিব্যাধি। আমাদের প্রেম না পেল কবির ভাষা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ ও জব ফেয়ারের আয়োজন করে ইউসেপ বাংলাদেশ। 30 জানুয়ারি বৃহস্পতিবার সকালে ইউসেপ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির নতুন শিক্ষার্থীদের বরণ করতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম 2025 ও জব ফেয়ারের আয়োজন করা হয়। ইউসেপ সবসময় অগ্রগামী, যেমন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কতগুলো কোর্স আমরা অলরেডি চালু করেছি। 2 বছর আগে থেকে আমরা যেগুলো চালু করেছি তার মধ্যে রোবোটিক্স আমরা চালু করেছি, কোডিং আমরা চালু করেছি, প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ চালু করেছি, পেরিফেরাল ইন্টারফেস কন্ট্রোল PIC আমরা চালু করেছি, গেম ডেভেলপমেন্ট চালু করেছি পাইথন দিয়ে। ইউসেপ বাংলাদেশের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক PLC চেয়ারম্যান আহমেদ ইসমেত, ইউসেপ বোর্ড অব গভর্নর্সের ভাইস চেয়ারপারসন উজমা চৌধুরী CPA এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক PLCর ব্যবস্থাপনা পরিচালক ও CEO মোহাম্মদ জসিমউদ্দিন। ইউসেপ বোর্ড অব গভর্নর্সের চেয়ারপারসন ডক্টর ওবায়দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল করিম উপস্থিত ছিলেন। আমি এখানে যেটা দেখলাম, এখানে যে সকল লোকগুলো এটার সাথে জড়িত তারা অবশ্যই বাংলাদেশের শ্রেষ্ঠ লোকদের মধ্যে কয়েকজন। হ্যাঁ, এবং এখানে একাডেমিশিয়ান আছে, এখানে গভর্নমেন্ট হাই ব্রুকেটসরা আছে, এখানে মিলিটারি ব্রুকেটসরা আছে। এখানে শুধু তাই না, এখানে কিন্তু ভালো মানের মানুষও আছে, যার কারণে আমি মনে করি এটা
একটা বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউশন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে কারিগরি শিক্ষার গুরুত্ব, ক্যারিয়ার গঠনের সুযোগ ও চাকরি সম্ভাবনা নিয়ে অতিথিদের দিক নির্দেশনামূলক আলোচনা শেষে কয়েকটি স্টল ঘুরে দেখেন অতিথিরা। আলোচনা শেষ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, এতে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। জনপ্রিয় নাট্যদল আরণ্যকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কবর নাটকের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রিয় মনির, এক অস্থির ও অনাকাঙ্ক্ষিত সময়ে তোমাকে লিখতে বসেছি। শুনেছি তোমাকে সম্প্রতি ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছে। আমরা এখানে অনেকেই রাজবন্দী। আগামী 21শে ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস। এই দুঃসময়ে জেলের অভ্যন্তর থেকে আমাদের কিছু করা দরকার। তখনই মনে পড়ল তোমার কথা। দেশের অন্যতম জনপ্রিয় নাট্যদল আরণ্যকের 53 বছর উদযাপন উপলক্ষে 1 ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় রাজধানী মহিলা সমিতির মিলনায়তনে ফেব্রুয়ারি মাসব্যাপী বিভিন্ন আয়োজনের পরিকল্পনা ও কবর নাটকের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এই যে জলটা আছে হুজুর, এই যে বাতি জলটা আছে 1972 সালের 1 ফেব্রুয়ারি স্বাধীন বাংলাদেশে নাট্য চর্চায় যাত্রা শুরু করে আরণ্যক নাট্যদল। ওই বছরের 20 ফেব্রুয়ারি শহীদ মুনীর চৌধুরীর কবর নাটকটি দিয়ে প্রথম মঞ্চে আসে তারা। সেই নাটকটির প্রথম মঞ্চায়নে অভিনয় করেছিলেন মামুনুর রশিদ, সুভাষ দত্ত, আলী জাকের, এনামুল হক। নির্দেশনা দিয়েছিলেন মামুনুর রশিদ। নাটক শুধু বিনোদন নয়, শ্রেণী সংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার স্লোগান নিয়ে 80 দশকে সারা দেশে মুক্ত নাটক আন্দোলন গড়ে তোলে আরণ্যক। সেই ধারাবাহিকতা এখনো রয়েছে এবং ভবিষ্যতে ধরে রাখতে চায় আরণ্যক। রাজধানীর শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে জাতীয় পিঠা উৎসবের পাশাপাশি চলছে সাংস্কৃতিক পরিবেশনা। জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথ উদ্যোগে এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় চলছে অষ্টাদশ জাতীয় পিঠা উৎসব। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত এই পিঠা উৎসব চলবে 8 ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের উৎসবে প্রায় 70টি স্টলে 200 ধরনের পিঠা নিয়ে উদ্যোক্তারা অংশ নিয়েছেন। উৎসবে আসা দর্শকদের বিনোদন দিতে পিঠাপুলির পাশাপাশি প্রতিদিনই মঞ্চে নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। গাজীপুর ও শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে গাজীপুর সাফারি পার্ক সংলগ্ন মাঠে 31 জানুয়ারি শুক্রবার রাতে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ার্ড বিএনপি সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাওনা ইউনিয়ন বিএনপি সভাপতি মিনহাজ উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, শ্রীপুর উপজেলা বিএনপির উপদেষ্টা জহিরুল ইসলাম কাজল, কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক সরকার খায়রুজ্জামান লিখন সহ অনেকেই। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় অতিথিদের আলোচনা শেষে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান গেয়ে দর্শকদের মাতিয়ে তোলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। যদি গোপালা সকাল বিকাল তাই পাখিরে খুশি দুধ গলায় পাখির শনে আমার শনে। রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে চলছে শিল্পী হামিদুজ্জামান খানের একক শিল্পকর্ম প্রদর্শনী। ইতিমধ্যে শিল্পী হামিদুজ্জামান খানের ভাস্কর্যের সঙ্গে পরিচিত শিল্পানুরাগী প্রায় বেশিরভাগ দর্শক।
পাথর, ব্রোঞ্জ বা বিভিন্ন ধাতবে তিনি ফুটিয়ে তোলেন শৈল্পিক আভা। ভাস্কর্যের পাশাপাশি রং তুলির ক্যানভাসেও মগ্ন দেশের প্রখ্যাত এই ভাস্কর। তার শিল্পী জীবনে মূর্ত আর বিমূর্ত ধারা চিত্রকর্মে রাঙিয়েছেন বহু ক্যানভাস। সেই সব চিত্রকর্ম নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে সাজানো হয়েছে হামিদুজ্জামান খান শিরোনামে শিল্পীর একটি একক শিল্পকর্ম প্রদর্শনী। আমার এই বয়সে আমি আমার উপস্থাপনা, ভাস্কর্য, পেন্টিং দুই মিলিয়ে এটা হচ্ছে আমার 47তম একক প্রদর্শনী। আমি স্বাচ্ছন্দ্য ফিল করছি এই প্রদর্শনী করে, যে আমার এই কাজ 2 থেকে 2.5 বছরের কাজ এখানে আছে। পেন্টিং, স্কাল্পচারগুলো আমি চেষ্টা করেছি আমার মতো করে উপস্থাপন করার জন্য। চিত্রকর্মের পাশাপাশি এই প্রদর্শনীতে রাখা হয়েছে কিছু ভাস্কর্য। সম্প্রতি এই প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম। এই প্রদর্শনীতে হামিদুজ্জামান খানের নিরলস শিল্পযাত্রা ও পরিণত নান্দনিক ভাষা তুলে ধরা হয়েছে, যা দৃশ্য শিল্পের ভুবনকে নতুন অন্বেষায় ঋদ্ধ করার মতো। রোববার সাপ্তাহিক ছুটি ব্যতীত প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা অবধি সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে 15 মার্চ পর্যন্ত। 5 তারকা হোটেল রেনেসান্স ঢাকায় চলছে টেস্ট অব দ্য সি ফুড ফেস্টিভ্যাল। 4 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 11 ফেব্রুয়ারি পর্যন্ত এটি চলবে। সপ্তাহব্যাপী এই ফেস্টিভ্যাল চলবে ঢাকা গুলশান হোটেলের বাহার মাল্টি কুইজিন রেস্টুরেন্টে, যেখানে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন সি ফুড এবং মাল্টি কুইজিনের সাথে গ্লোবালের নানা আয়োজন। অক্টোপাস, শ্রিম্প, লবস্টার, রেড স্ন্যাপার, ক্যালামারি, স্কুইড, সালমন থেকে শুরু করে সামুদ্রিক বিভিন্ন মাছের বাহারি আয়োজন থাকছে এই উৎসবে। ফেস্টিভ্যালে বিভিন্ন ব্যাংক কার্ড হোল্ডারদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা। আমরা আজকে থেকে 7 দিনের জন্য সি ফুড ফেস্টিভ্যাল করছি। আসলে অনেকদিন ধরে আমরা প্ল্যান করছিলাম যে কাস্টমারদের পছন্দের জন্য আমরা আসলে কী করতে পারি। রেনেসান্স ঢাকাতে প্রায় 5 বছর ধরে অপারেট করছি। আমরা সবসময় চেষ্টা করেছি সামথিং এক্সক্লুসিভ, সামথিং স্পেশাল করার জন্য। ফুড অ্যান্ড বেভারেজে আমাদের রেপুটেশনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আমাদের শেফরা খুব একটা স্পেশাল মেনু করেছে। ডেকোরেশন অ্যান্ড থিমটা ওইভাবে আমরা ডিজাইন করেছি যাতে এখানে আসবে যারা, ওরা সি ফুডের আসলে রিয়েল টেস্টটা পায় এবং ওভারঅল একটা এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারে। প্রিয় দর্শক, সবার জন্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করব। ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আগামী সপ্তাহে আমি আসিন জাহান আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথেই।